এলাহি আয়োজন। শ্মশানে গিয়ে খাবার পেয়ে গেলাম, রাস্তায় খাবার পাচ্ছি না। হোয়াট আ ট্র্যাজেডিটা। সেই মরুভূমিতে জল পাওয়ার মতন একটা ব্যাপার হয়েছে। এর ব্লগটা এখানেই শেষ করেছিলাম, তাই আজকেও এখান থেকেই শুরু করে দিলাম বাকি গল্পটা বলার জন্য অফ মাই ওয়ান ডে ট্রিপ। তাই হাই ম্যাডাম মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সবাই? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাট দিস দ্য কন্টিনিউটি পার্ট অফ মাই ওয়ান ডে ট্রিপ। দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি, এখন বাজে ঘড়িতে প্রায় 3টে, বাট এখন অবধি কিন্তু কিচ্ছু পাইনি। এখন বাড়ির পথে রওনা দিয়েছি, কিন্তু বাড়ি তো এখন যাচ্ছি না। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবো, কিন্তু তার আগে ফ্যাক্টরটা হচ্ছে পেটের মধ্যে ছুঁচো না, ঠিক সেই ফুটবল, হকি, ক্রিকেট একসাথে খেলছে। কিন্তু আমরা এই চারিদিকে শুধু রাস্তার লরি ছাড়া আর আলু ছাড়া, বস্তা বস্তা আলু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমরা ধাবা খুঁজছি। চারিদিকে কোথাও কোনো ধাবার তো ধর পর্যন্ত নেই। ওই দেখো কত। না, আমি কোনো চিপস খাবো না। চিপস খেতে হচ্ছে শেষে। বিস্কিট টিস্কিট নিয়ে আমার মা বলেছিল কি করতে নিয়ে যাচ্ছিস, লাগবে না। এবার বুঝতে পারছে লাগবে কি লাগবে না। যাই হোক, দেখা যাক যদি আমাদের ভাগ্যে কোনো ধাবা টাবা জুটে যায়। শুনশান চারিদিকে। শ্মশানে গিয়ে খাবার পেয়ে গেলাম, রাস্তায় খাবার পাচ্ছি না। হোয়াট আ ট্র্যাজেডি। শেষে এগুলোই ভরসা হচ্ছে। এগুলো আমি প্যাকেট প্যাকেট করে নিয়ে এসেছিলাম বলে এগুলো আমাদেরকে একটু বাঁচান আশা জাগাচ্ছে। মানে পেটে ছুঁচো, ইঁদুর, বিড়াল যারা দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, তাদেরকে একটু শান্ত করবার এটাই হচ্ছে নিনজা টেকনিক। এই জন্য বলে যেখানেই যাও না কেন খাবার আর জল একটু হলেও সাথে রাখা উচিত। ইউ নেভার নো কোথায় কি হতে পারে। অনেকটা এরিয়া আসার পর আমরা একটা সেই মরুভূমিতে জল পাওয়ার মতন একটা ব্যাপার হয়েছে, এই জিনিসটা পেয়েছি। দেখা যাক, এর ভেতরে যাচ্ছি আমরা একটুখানি তদারকি করতে, মানে তদারকি না, সরি রং টার্ম, একটুখানি খোঁজখবর নিতে যে কী কী পাওয়া যায় না যায় অ্যাভেলেবেল, সেগুলোই দেখে নিয়ে ঠিক করবো ডিসাইড। বাহ, জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে। এই যে কথায় আছে না, পেহলে দর্শনদারি ফের গুণ বিচারি, তাই এই সুন্দর গোলাপগুলোই আমাদেরকে অ্যাট্রাক্ট করে নিল এই জায়গাটাতে। যাই হোক, এবার ভেতরে ঢুকে দেখা যাক এখানে কী কী পাওয়া যায়। অনেকটা ওয়েট করার পরে গিয়ে আমরা শেষে মরুভূমিতে জল খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে এই হোটেলটি। এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, ভাত ডাল থেকে শুরু করে রুটি, পরোটা, ইচ অ্যান্ড এভরিথিং। ইটস প্রপার ধাবা, ঠিকই আছে। দেখো না, যেটা ইচ্ছা দেখো। এই হলো হোটেলটির অ্যাড্রেস আর এই হলো মেনু কার্ড। অ্যাজ ইউজুয়াল আমি কোনো জায়গায় গেলে যেরকম মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করি, তোমরা চাইলে পজ করে দেখে নিতেই পারো। আর এই হলো আজকে আমাদের অর্ডার করা থালি। আমাদের এখানে থালি এসে হাজির। রীতিমতো এখানে সবাই খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি একটা এলাহি আয়োজন, যেখানে কিন্তু রয়েছে ফার্স্টেই টোটাল আয়োজন। মানে এই হচ্ছে ডাল, এই ডাল, আচ্ছা এটা হচ্ছে পটলের দোরমা জাতীয় একটা কোনো রসা টাইপের কিছু একটা করেছে। পটল পোস্তও হতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, খেয়ে বুঝতে হবে। এটাও ঢ্যাঁড়স দিয়ে কিছু একটা করেছে, ঢ্যাঁড়স সর্ষে। সবজিটা দেখে খুব ইন্টারেস্টিং লাগবে, ভালো খেতে হবে বোঝাই যাচ্ছে। পাঁপড় আছে, আচ্ছা সাথে রয়েছে দই, মানে রীতিমতন একটা সেই সাজিয়ে পাত সাজিয়ে দেওয়ার মতন একটা ব্যাপার। টমেটোর চাটনি, সাথে রয়েছে একটা বড় সাইজের গুলাব জাম, উইচ ইজ মাই ফেভারিট ওয়ান। তার সাথে রয়েছে শসা অ্যাজ আ স্যালাড, ভেজ বলে হয়তো অনিয়নটা দেয়নি। আর রয়েছে আলু মটর ভাজা। লেবু আর লঙ্কা খাওয়া যেতে পারে, লেবু লঙ্কা, হ্যাঁ বেল। তো এখানে শসা দিয়েছে, তো পেঁয়াজ দেবে না বললো। মেবি ভেজ থালি বলেই হবে হয়তো, বা দাম বেশি কোনো একটা কিছু হবে কারণ। তো সেখানে পাচ্ছি হচ্ছে গিয়ে লেবু লঙ্কা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু আমরা ডিম কারি। এখানে 2 পিস করে ডিম কারি। কত টাকা করে নিচ্ছে? 70 টাকা করে 1 প্লেট ডিম কারি। তো মোটামুটি ঠিকই আছে এই যে ডিম কারি। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাই। ডালটা কিন্তু মোটো পাতলা ডাল না, ঘন ডাল। পেঁয়াজ, লেবু, লঙ্কা, এই যে আপনিও নিন এখান থেকে। তা লেবু নেই, লঙ্কা নেই। তো পেঁয়াজ, লেবু, লঙ্কা এখানে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। পেঁয়াজ দেবে না বলছিল ফার্স্টে, দিয়ে গেছে। ভালো সার্ভিস, পুরো তো প্লেট সাফ। কিরম লাগলো?
ভালো, কোয়ালিটি ভালো ছিল মা, খুব ভালো হচ্ছে। ভালো হলো, ঠিকই আছে অ্যাজ পার দি কস্ট। আমার তো ঠিকঠাকই লাগছে এত রকম আইটেম দেখে, ঠিক আছে। ভেজ থালি মনে হতে পারে যে হঠাৎ করে শুনে দামটা এত দাম ভেজ থালিতে, বাট ঠিক আছে। সব কিছুতে একটু ঝালটা বেশি মানে আমার লাগছে। হ্যাঁ ঝাল একটু, ঝাল ঝাল নেই, তুই যদি একবারই ঝাল খাস না ওই ঝাল খাওয়া একটু খাওয়া উচিত। কাঁচা লঙ্কা হাড় শক্ত হয়। খান 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 খান, নিজে নিজে ঝাল খাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, আবার বলছে কি ঝাল খাওয়া উচিত। ভালো জায়গাতেই ঢুকেছি। আর যেখানে থেকে পুজো দিয়ে এসেছি সেই জুটিয়ে দিচ্ছে সব। সেই ফার্স্টে ভোগও খাইয়ে দিল, আরে ভালো জায়গাতে ঢুকিয়েও দিল। তোমরা তো টক দই খেলে, আমার মতন লাচ্ছি খেলে কি? হ্যাঁ, আমার ব্যাগ গাড়িতে। কেমন লাগলো গো? হ্যাঁ, ওই মরুভূমির মধ্যে জলটা তাহলে সত্যি মিষ্টি ছিল, তাই তো? না সত্যি ভালো ছিল। এই নীলাচল হোটেলটা আমার বেশ ভালো লেগেছে। এখানে আবার থাকার ব্যবস্থাও আছে, লজ কাম ধাবা, এই যে ফুডিং লজিং সবটাই রয়েছে। কাছে হাত দেবেন না লেখা আছে, কিন্তু আমি একটুখানি গাছের সাথে কেটে মেরে ভিডিও বানিয়ে নিই। চলো ওকে, তোমাদের এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল নীলাচল উইথ ফুডিং অ্যান্ড লজিং, ঠিক আছে? বুঝতে পারছো? এই হচ্ছে দিল্লি রোড, যেখান থেকে পারো এসে তোমরা অ্যাভেল করতেই পারো। এই ধাবাটা খুব ভালো, আই মাস্ট সে। প্রত্যেকটা খাবার দাবার খুব টেস্টি অ্যান্ড মানে কি বলবো, একদম ঠিক আছে, পারফেক্ট। এরকম তপ্ত দুপুরে যেরকম খাবার দাবার পাওয়া যেতে পারে সেরকম খাবার দাবার, টেস্টি অ্যান্ড ফ্রেশ। সব থেকে বড় কথা ফ্রেশ, তার থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে হাইজেনিক। যাই হোক, অনেকটা বকর বকর হলো। এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম ফেরার উদ্দেশ্যে। তবে ফেরা কি হচ্ছে সেটাই এখন দেখবার। বলছি বেলুর মঠ যাবি? হ্যাঁ ওটাই বেস্ট। হ্যাঁ, অনেককাল যায় না। আমাদের বার্তালাপ শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে আমাদের আজকের গল্পের মোড়টা কোন দিকে ঘুরতে চলেছে। তাই গাড়িকেও সেই দিকে ঘুরতে বলে আমি এখন একটু পরিবেশটা উপভোগ করতে করতে যাই। কিন্তু ওই যে ব্লগটা আবার বড় হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে বোর না করে আজকের ব্লগটা এই অবধি থাক। কালকে নিয়ে আসছি নেক্সট ট্রিপটা। ততক্ষণ সাথে থেকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আগের দিনের ব্লগগুলো মিস করে গেলে ক্যাপশনে আর ডিসক্রিপশন বক্সে চেক করে নিও, লিঙ্ক দেওয়া রইলো। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.